2025 সালে কেউ জানে না এই ব্যবসার কথা। তো মাসিক আয় প্রায় 50,000 টাকার মতন গ্রাম এবং শহরে। যারা এই ধরনের ব্যবসা করতে চান কেউ জানে না এই ব্যবসার কথা। এরকম কিছু গোপন কিছু ব্যবসা থাকে যে আপনি মাসে 30 থেকে 40,000 50,000 টাকার মতো ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে করবেন এবং কিভাবে করা যায় মূলত আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনের বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করবো, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন, একটি ম্যানুয়ালি ভাবে একটি ব্যবসা যদি আপনি করে থাকেন সেখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এই বিষয়টি অনেক ভাইরা আছে বলতে চান না এবং শেয়ার করে না, যার ফলে কি হয় আপনি কিছুই জানেন না এবং ব্যবসাও করতে পারেন না, টাকাও ইনকাম করতে পারেন না। যদি এরকমটা হয়ে থাকে যে আপনি ব্যবসা করবেন, টাকা ইনকাম করবে এবং এই গোপন যে বিষয়টির কথা সেটা কেউ না জেনেও আপনি ব্যবসা করতে পারবেন, তো রিকোয়েস্ট করে বলতেছি একদম শুরু থেকে শেষ করে আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না দরকার ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতে গেছি। ফার্স্ট টাইমে আসা যাক, যখন আপনি একটি বিজনেস করবেন এবং ব্যবসা করবেন সেই বিষয়ে আপনার কিছু জানা উচিত। বিষয়টা এরকম হতে পারে যেরকম আপনি একটি কাজ করবেন, এই কাজের প্রতি যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আইডিয়া না থাকে, তাহলে আপনি ওই জিনিসটা ঠিকঠাক মতন করতে পারবেন না। যেরকম একটা চাকরি করতে গেলে কিংবা একটা জব করতে গেলে সেটার ইন্টারভিউ নিতে হয় এবং ইন্টারভিউ দিয়ে তারপরে ওই চাকরিটা জয়েন করে এবং জবটা করে। বিষয়টা এরকমই যে কোনো বিজনেস আপনাকে যদি করতে হয় তাহলে সেটার উপর আপনাকে রিসার্চ করতে হবে, সেই বিষয়ে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপরে আপনাকে ব্যবসাগুলো করতে হবে। তা না হলে আপনি হাজার হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন না। এবার এই গোপন বিষয়টাকে দেখেন, ম্যানুয়ালি ভাবে আমরা অনেক বাইরে আছে যে ব্যবসা করে টাকা ইনকাম করতেছে, বাট মেন যে বিষয়টি সেটা কেউ শেয়ার করতে চায় না, যার ফলে আপনি টাকা ইনকাম করতে পারেন না। দেখেন, এরকমটা যদি হয়ে থাকে যে আপনি টাকা ইনকাম করতে চান কিংবা অনেক জায়গায় গেছেন, অনেক ভাইয়ের সাথে ঘোরাফেরা করছেন কিংবা অনেককে বলছেন, যেরকম হতে পারে আপনার মুদি দোকানের ব্যবসা কিংবা চায়ের দোকানের ব্যবসা, কসমেটিকের দোকানের ব্যবসা, ফুটপাতে, আপনি সব জায়গাতে গেছেন, কেউ আপনাকে ব্যবসার কথা বলে না। এবং ব্যবসা আপনার একটা পছন্দ হয়েছে, মাল কোথা থেকে আনবেন এবং কিভাবে ব্যবসাটা শুরু করতে হবে, এটা নিয়মটা কি, যে কোনো একটি বিজনেস আপনি দেখছেন, সেটার প্রতি আপনার একটি আগ্রহ হয়েছে ব্যবসা করার জন্য, তো সেটা আপনি করতে চান কিন্তু কেউ আপনার সাথে শেয়ার করে না। এরকম অনেক ভাইরা আছে দিনের পর দিন কষ্ট করেন, পরিশ্রম করেন, কিন্তু তাদের মনে একটু কষ্ট থেকে যায়। হ্যাঁ বন্ধুরা, যদি এরকমটা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনি দেখবেন। আর বেশি কথা বলবো না, এখন আমি মেন যে পয়েন্টটা সেগুলো আমি শুরু করতেছি। যদি আপনার এরকমটা ধারণা থাকে যে আপনার পুঁজি এবং আপনার যে টাকাটা সেটা আপনার কত আছে, আগে আমি স্টেপ বাই স্টেপ বুঝে তারপরে আপনাদেরকে বলবো। আপনি যে প্রত্যেক মাসে 20,000 30,000 40,000 50,000 টাকা যে ইনকাম করবেন, সেটা হতে পারে গ্রামগঞ্জে এবং শহরে যেখানেই থাকেন না কেন। সেই টাকাটা যদি আপনাকে ইনকাম করতে হয় তাহলে আপনাকে ওরকম ভাবে আপনার পুঁজি লাগবে। দেখা যেতেছে যদি আপনি 10,000 টাকার ভিতরে যদি আপনি একটি ব্যবসা শুরু করেন, তাহলে যদি আপনি বলেন যে মাসে 50,000 টাকা ইনকাম করবেন, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। তবে আপনাকে কিছু নিয়ম কারণ, রুলস এগুলো আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে আপনি ব্যবসাগুলো করতে পারবেন না। হ্যাঁ দেখেন, বিষয়টা এরকম। আচ্ছা, মেনে আপনি কোন বিষয়টি ভালো বুঝেন এবং কোন বিষয়ের উপর আপনি আর অভিজ্ঞতা ভালো এবং আইডিয়া ভালো? আপনি কি মুদি দোকানে ব্যবসা করতে পারবেন? হ্যাঁ, যদি এরকমটা থাকে যে আপনার অভিজ্ঞতা আছে এবং আইডিয়া আছে, তাহলে আপনি সেই বিষয় নিয়ে ব্যবসা করতে পারবেন এবং আপনি সেই মুদি দোকানে ওরকম কোনো লোকের সাথে তার সাথে আপনি করতে হবে। দেখেন, মেন সমস্যা যেটা সেটা আমরা বুঝি নাই, যার কারণে আমরা ব্যবসাও করতে পারি না, ঠিকঠাক মতন টাকা ইনকাম করতে পারি না। এইবার কথা আসতেছে যে আপনার উপরে ডিপেন্ড করবে আসলে আপনার কত টাকা পুঁজি আছে এবং টাকা যেটা আপনি ব্যবসা করতে চান সেই টাকাটা কত টাকা আছে। যেরকম হতে পারে 10,000 20,000 50,000 1,00,000 5,00,000 10,00,000। আচ্ছা, এর ভিতরে আপনার কত টাকা আছে সেটা তো আমি বুঝবো না এবং তারপর আমি আইডিয়ার ভিতরে বলতেছি। আচ্ছা, যদি এরকমটা থাকে যে আপনার 10,000 কিংবা 20,000 টাকা আছে, তাহলে দেখা যেতেছে আপনি একটি মুদি দোকান দিয়ে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন না। যদি হয় কিরকম আপনার ফ্যামিলিগত ভাবে এবং আপনি নিজে চলতে পারবেন। বাট যদি 20-30,000 টাকা যদি মোটামুটি ভাবে গ্রামগঞ্জে এবং শহরে মেন পজিশন জায়গায় যদি আপনি একটি দোকান দেন, সেই ক্ষেত্রে কি হবে জানেন? আপনি 2 থেকে 300 টাকা এবং 400 টাকা ইনকাম করতে পারবেন আরামসে বসে। আর যদি এরকমটা থাকে যে না আপনি আরো বেশি টাকা ইনকাম করার দরকার, তাহলে আপনার পুঁজি আরো বেশি দরকার। যেরকম আপনার 50 থেকে 1,00,000 2,00,000 3,00,000 পুঁজির কোনো শেষ নেই। আপনি যত টাকা ইনভেস্ট করবেন, যত টাকা আপনি খরচ করবেন, তত টাকায় আপনার লাভ হবে। বিষয়টা হচ্ছে এই। কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে আসলে আপনি কত টাকা আপনি ইনভেস্ট করবেন এবং কত টাকা আপনি লাগাইতে পারবেন এবং কত টাকা আপনি খরচ করতে পারবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, ওই যে বললাম, যদি 50,000 টাকার মতন আপনি ইনভেস্ট করতে পারেন এবং 50,000 টাকার মতন যদি আপনি পুঁজি নিয়ে ব্যবসা করেন,
সেই ক্ষেত্রে দেখা যাইতেছে 20 থেকে 30, 40, 50,000 টাকার ভিতরে যদি আপনি মোটামুটি ছোটখাটো একটি ব্যবসা করেন তাহলে 3 থেকে 400 টাকা আপনার দৈনিক ইনকাম হবে। আর এইগুলোর ভিতরে যারা 10 থেকে 20,000 টাকার ভিতরে যারা ব্যবসা করতে চান, ফুটপাতের সিস্টেম এখন দেখা যাইতেছে শীতকাল প্রত্যেকটা ওয়াজ মাহফিলে কিংবা মেলায় যদি আপনি যেকোনো ব্যবসা করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার লাভটা একটু বেশি হবে। মানে বেশি বলতে কিরকম? হিউজ পরিমাণে লাভ হবে। আপনার অভিজ্ঞতা নিয়ে এবং এই ক্যাটেগরির ভিতরে যে বিজনেসটা আপনি বুঝবেন সেটার ভিতরে আপনি একটু ব্যবসা করতে পারেন। অনেকে আছে দেখবেন যে আপনার খেলনা, বাচ্চাদের যে খেলনাগুলো থাকে সেগুলো নিয়ে ব্যবসা করতেছে। অনেক বাইরে আছে গজা এবং পেঁয়াজি এবং বিভিন্ন ধরনের চটপটে ফুচকা এই ধরনের ছোটখাটো একটি দোকান নিয়ে তারপরে সুন্দরভাবে বসে তারা বিজনেস করতেছে, টাকা ইনকাম করতেছে। আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারবেন। অনেক ভাইরা আছে আবার আচার বিক্রি করেন, অনেক ভাইরা আছে আবার ঝালমুড়ি, মানে বিভিন্ন যেভাবে পারতেছে 10 থেকে 20,000 টাকা তারা ইনভেস্ট করে এবং পুঁজি নিয়ে তারা এইভাবে নগদ টাকা ইনকাম করতেছে। তাহলে কি হবে? ওই যে আমি বলছি 50,000 টাকা 50,000 টাকার মতন ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এইভাবে যদি আপনার 10 থেকে 20,000 টাকা পুঁজি থাকে তাহলে প্রতিদিন 1,000 টাকা যদি আপনার লাভ থাকে, বেচা কিনে করে 3 থেকে 4,000 টাকা অনায়াসে আপনি বিক্রি করতে পারবেন। যে কোনো জায়গা হতে পারে আপনাদের গ্রামগঞ্জ এবং শহরে। তাহলে দেখা যাইতেছে প্রতিদিন আপনি 1,000 টাকার মতন ইনকাম থাকবে এবং লাভ যেটা থাকবে তো মাসে 30,000। আর যদি একটু বেশি করেন তাহলে 15 থেকে 2,000 টাকা যদি আপনার থাকে তাহলে দেখা যাইতেছে মাসে প্রায় 60,000 টাকার মতন লাভ থাকবে। তো আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর যারা বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করতে চান এবং পুঁজিটা যদি বেশি থাকে 5 থেকে 10 লক্ষ টাকা যদি এরকমটা থাকে তাহলে তারা দোকান নিয়ে অ্যাডভান্স নিয়ে ভাড়া নিয়ে তারা ব্যবসা করতে পারবেন। যেহেতু আপনার অপরিমাণ টাকা আছে কিংবা হিউজ পরিমাণে টাকা আছে তারা চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। আচ্ছা, কি ধরনের ব্যবসা করবে আপনি যেটা বুঝবেন আগেই বলছি। দেখেন আমি তো বলতে পারি না। যদি আপনি ইলেকট্রিক বর্তমানে এটার চাহিদা বেশি অনেকটা, যেরকম আপনার হতে পারে সুইচ কিংবা তার কিংবা ফ্যান কিংবা যে কোনো বিষয় হতে পারে লাইটিং বা লাইটিং সেট আপ, যে কোনো বিজনেস করতে পারবে। অনেকে আছে আবার দেখবেন কসমেটিকের বিষয় নিয়ে, অনেকে আছে আবার দেখবেন মানে এই ক্যাটাগরি বিভিন্ন মোবাইলের কাভার কিংবা গ্লাস পেপার সার্ভিসিং বিষয়, মানে এতে ব্যবসার কোনো শেষ নেই। সুন্দর একটি জায়গা পাইলো এবং পজিশন জায়গা পাইলো, 5 থেকে 10 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দিল, তখন দেখা যাইতেছে তারা অনায়াসে একটি ব্যবসা খুলে বসলে মানে দোকানটা শুরু করছে। তো আপনারা চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। আর যদি আপনার হাতে একদম সামান্য পরিমাণ টাকা থাকে, আপনি যদি চান যে না কোনো ওয়ার্ড মাহফিলে এগুলোর ভিতর যাবেন না, আপনি বাড়ির পাশে একটি মুদি দোকান নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন। সেই ক্ষেত্রে লাভের যে পরিমাণটা সেটা একটু কম আসবে, কিন্তু দেখা যেতেছে যদি তার পাশাপাশি একটু বেশি হবে 5 থেকে 600 কিংবা 700 টাকা আপনি ইনকাম করতে পারবেন। আপনাকে চা বিক্রি করতে হবে, একটা টিভি থাকতে হবে, যদি সমর্থ থাকে তাহলে এগুলো করতে পারবেন। তার পাশাপাশি আপনি ঝালমুড়ি কিংবা ফুচকা অন্য যে আইটেমগুলো থাকে সেগুলো, যেরকম কাঁচা বাজার বর্তমানে দাম কম, সেগুলো আপনি বিক্রি করতে পারবেন। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।